রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা খুব ভালো আছো ও সবাইকে সুস্থও রেখেছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, ফার্স্টেই চলে এলাম রান্নাঘরে। তাড়াতাড়ি করে একটু চাউমিন করব, তারপর আছে অন্যান্য কাজ। আজকে চাউমিনটা কিভাবে শর্টকাটে করব জানো? তেলের উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ডিমটা ভেঙে দিয়ে দিলাম। ডিমটা আর আলাদা পাত্রে ভাঙিনি, একেবারে কড়াইয়ের উপরেই ভেঙে নিয়েছি। তারপর ডিমটা দিয়ে ভেজে নিয়ে তারপর চাউমিনটা নুন মাখিয়ে রেখেছিলাম, চাউমিনটা দিয়ে দিলাম। আজকে ঘরে সেরকম কোনো সবজি নেই, পেঁয়াজ শসা আছে, চাউমিনে দেওয়ার মতো সেরকম কিছু ছিল না। তো সেই জন্য চাউমিনটা প্লেনই করছি, আর ওপর দিয়ে পেঁয়াজ আর শসা ছড়িয়ে দেবো। তো দেখো, চাউমিনও হয়ে গেছে আর আমি টিফিন দিয়েও এসেছি আর আমার খাওয়াও হয়ে গেছে। তো এবার ঘর গোছাচ্ছি। ঘরে না সব কিছু গোছানোই আছে, বেডশিটটা চেঞ্জ করতে হবে আর ওড়নাগুলো ভাঁজ করে রাখতে হবে। তো বেডশিট আজকে আর এই রাতে চেঞ্জ করব না, কাল সকালেই চেঞ্জ করে নেব। আর এদিকে না আলমারিটা বারবার মনে হচ্ছে আমি ঘুরিয়ে রাখি, কিন্তু একা একা একটু ভয় ভয়ও করছে। তো চলো আলমারিটা আজকে ঘুরিয়েই নেব। আলমারিটা আছে এরকম, আমাকে সব বার করে রেখে তারপর আলমারিটা ঘোরাতে হবে, না হলে এত আলমারিটা খুব ভারী হয়ে আছে। তো দেখো, আলমারি থেকে সব শাড়িগুলো নামিয়ে রাখছি। বেশি শাড়ি নেই, আমি বেশি শাড়ি পরিও না, চুড়িদারটাই বেশি পরি। আর এগুলো দেখো সব বেনারসি, 4-5টা বেনারসি আছে। ওই বিয়েবাড়ি যখন আসে তখন একটু পরি, তাছাড়া তো আর পরা হয় না। আমি অবশ্য আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল এগুলো সব একাই সরাতে পারি। আস্তে আস্তে এগুলো একাই সরিয়ে নিই। তো দেখো ফাইনালি সরাতে পেরেছি, আলমারিটা ঘুরিয়ে রাখতে পেরেছি। তাই ভালো লাগছে। কিন্তু আলমারিটা কালার ডিসকালার হয়ে গেছে। তো যাই হোক, আলমারিটা সরিয়ে ভালো লাগছে আমার। আসলে তোমরা তো জানোই আমার এরকম ধরনের একটু পাগলামি আছে, মাঝে মাঝেই ফার্নিচার এদিক ওদিক করে দিই। তো এবার সব আবার গুছিয়ে রাখবো, শাড়িগুলো সব নিয়ে জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো। একটা জায়গায় মানে হাজবেন্ডের যেখানে জামা কাপড় আছে সেখানটায় একটু ওলটপালট হয়ে আছে, কিন্তু এখন আর সেগুলো গোছানোর টাইম নেই। তো সেরকমভাবে যেমন ভাঁজ আছে তেমনই রেখে দেবো, পরে আবার ওই তাকটা ভালো করে ভাঁজ করে ভালো করে গুছিয়ে রাখবো। তো দেখো রাত্রিরে তো আমার রান্নাও আছে আজকে। তো বাজার এখনও আসেনি, বাজারে থেকে মাছ আনলে তারপর সেই মাছ ধোও, রান্না করো, রুটি করো, এগুলো সব বাকি আছে। তো এখন বাজে 8:30। তো 8টা থেকে 8:30, আধ ঘন্টা লেগেছে আমার আলমারিটা সরাতে। তো আলমারিটা এখন গুছিয়ে নিচ্ছি, তারপর যাব রান্নাঘরে। মেয়েকে একটু ডেকেছিলাম আলমারি সরানোর জন্য, কিছুই তো পারছে না। নিচের পাথরগুলো একটু সরিয়ে সেট করে দিয়েছে, আর কিছুই পারেনি। তো ওকে বড় হয়েছে, ধরতে বললেও পারে না, বোঝেও না। কিন্তু আমাকে একা সব করতে হয়েছে, আর আমি এগুলো সরাতে সরাতে না আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমি পারি। তো এইটা অহংকার না, পারি, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। তো দেখো বাজার নিয়ে চলে এসছে, বাজার থেকে এনেছে সবজি আর মাংস, বলতে চিকেন। তো চিকেন এখন রান্না করতে হবে আর আমাকে রুটিও করতে হবে। তো ভাবছি যে কি তাড়াতাড়ি করে কি করব, টেনশন না নিলেই তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, টেনশন নিলে ঘাবড়ে যাব আর কাজটাও তাড়াতাড়ি হবে না। তো কথায় কথায় তো ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী আলোচনা করতেই ভুলে গেছি। তো চলো ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী আলোচনা করে নিই। ভগবদ্গীতায় অহংকারকে মানুষের পতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অহংকার মানুষকে মিথ্যে ধারণা ও কর্মের দিকে চালিত করে, যা তাকে তার প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই আমাদের কোনো কিছু নিয়েই অহংকার করা উচিত নয়। কখনো কখনো আমাদের অজান্তেই অনেক অহংকার আসে আমাদের মনে, তা আমরা বুঝতেও পারি না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আজ এইটুকু থাক। চলে এসেছি দেখো রান্নাঘরে।
রান্নাঘরে তো মাংস তো অনেকটা এনেছে, 1 কেজি মাংস এনেছে। তো আমি অল্প করে রাতের মতো 3 জনের মতো অল্প করে রান্না করব, আর বাকিটা সব ফ্রিজে ঢুকিয়ে রাখছি। কড়াইতে তেল দিয়ে দিয়ে তারপরে আদা পেঁয়াজ আর রসুনটা না গ্রেটারে গ্রেট করে নেব। তো মিক্সিতে দেব না, অল্প মাংস তো হয়ে যাবে। তো এরকমভাবেই রাত্রে আমি রান্না করি তাড়াতাড়ি করার সময়। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ আদা রসুনটা মিহি করে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো মাংসটা কষাতে কষাতে এবার আমি আটাটা মেখে নিচ্ছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল। তো টাটা।